দোল উৎসব কেন হোলি নামে খ্যাত হলো? হরে কৃষ্ণ, আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। তো অনেকেই আমাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলেন যে দোল উৎসবকে কেন হোলি বলা হচ্ছে। পুরাণ মতে অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকা থেকে এই হোলি নামের উৎপত্তি। তো হোলিকা ব্রহ্মার তপস্যা করেন এবং ব্রহ্মার কাছ থেকে তিনি বিশেষ বর প্রাপ্ত হন। তিনি একটি বিশেষ চাদর লাভ করেন, যেই চাদর গায়ে জড়িয়ে থাকলে অগ্নি কখনোই তাকে স্পর্শ করতে পারবে না। আর এদিকে হিরণ্যকশিপু তো বারবার প্রহ্লাদকে মারার চেষ্টা করছিলেন। তো তিনি হোলিকার দ্বারা আবারও প্রহ্লাদকে মারার চেষ্টা করেন এবং হোলিকার দ্বারা তিনি প্রহ্লাদকে তখন অগ্নি নিক্ষেপ করেন। আর এদিকে যেহেতু হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছে, সেই চাদর গায়ে জড়িয়ে থাকলে অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। তো হোলিকা যখন প্রহ্লাদকে অগ্নি নিক্ষেপ করে, ভগবান শ্রী বিষ্ণুর বায়ু শক্তি দ্বারা হোলিকার গায়ের চাদর প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায় এবং হোলিকা অগ্নিতে দগ্ধ হয়ে মারা যায়। তো দোল পূর্ণিমার পূর্বেই কিন্তু অনেক জায়গায় এখনও আছে যে এই হোলিকা দহন করা হয়। তো সেখান থেকেই মূলত উৎপত্তি এই হোলিকা দহন বা এই হোলি নামের। হোলিকা দহন বা এই হোলি হচ্ছে একটা বিজয়ের প্রতীক, মানে অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয়ের প্রতীক। তো এখান থেকেই মূলত এই হোলি নামের উৎপত্তি। হরে কৃষ্ণ।